মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে হাজার হাজার ভক্ত বিভিন্ন প্যাগোডায় জড়ো হন বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে। মায়ানমারে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রের প্রধান ধর্ম এবং বুদ্ধ পূর্ণিমা সেখানে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এবার উদযাপনে বৌদ্ধ পূর্ণিমায় দেশটিতে সাম্প্রতিক ভূমিকম্পে ৩৫০০ নিহত হওয়ার শোক ছিল উপজীব্য। বহু পরিস্থিতির মাঝে স্বজনহারা মানুষরাও যেন ধর্মীয় উৎসবে অংশ নিয়ে নতুন আশা ও মানসিক শান্তি খুঁজে পান, তেমনইভাবে সাজানো হয়েছিল এই উৎসব। রবিবার বুদ্ধ পূর্ণিমার দিন মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের বিভিন্ন প্যাগোডায় জড়ো হন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী। বুদ্ধের মূর্তির মাথায় পানি ঢেলে সম্মান জানান তারা। বোধি বৃক্ষের ছায়ায় বসে পাঠ করেন ধর্মগ্রন্থ। তাদের বিশ্বাস অনুযায়ী বৃক্ষের ছায়াতলে গৌতম বুদ্ধ লাভ করেছিলেন পরম জ্ঞান। এই দিনটি বৌদ্ধদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিশ্বাস অনুযায়ী এই দিনেই ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয় বছরের অন্যতম পবিত্র দিন বুদ্ধ পূর্ণিমা। মিয়ানমারেও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা, ধ্যান এবং পদযাত্রা সবকিছুতে যেন শৃঙ্খলা আর আস্থার প্রতিচ্ছবি। তবে এই উৎসবের আবহে মিশে আছে যুদ্ধ আর দুর্যোগের বাস্তবতা। এবারের উৎসবের পটভূমি ছিল কিছুটা ভিন্ন। সামরিক অভ্যুত্থানের পর চলমান সহিংসতা, এছাড়া চলতি বছরের মার্চে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। নিহত হয় ৩৫০০-এরও বেশি মানুষ। ধ্বংস হয় শত শত ঘরবাড়ি, মন্দির আর স্কুল। এই ভয়াবহ দিনটির মাঝেও প্রার্থনার মধ্য দিয়ে শান্তি, ধৈর্য আর মমতার পথ ধরে আলোর দিশা খুঁজে পাওয়ার আশা দেশটির বাসিন্দাদের। বৌদ্ধ পূর্ণিমার এই দিনটি তাই তাদের জন্য শান্তি ও সংহতির আশার প্রতীক হয়ে ওঠে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।